এটা রাতের ভিডিওগুলোকে কম্পাইল করে একসাথে করা হয়েছে। বিভিন্ন সময় অনুপদ দিয়ে যাতায়াতের সময় বিভিন্ন রকম রাতের যে বন্যজীব দৃশ্যমান হয় সেটাই একত্র করা হয়েছে। এটা দেখা যাচ্ছে একটা গৌড় রাস্তা ক্রস করছে। আগে রাত্রিবেলায় সমস্ত রাস্তাতে ভেহিকেল একটু কম চলতো, যার জন্য বন্যজীবের বেশি দেখা পাওয়া যেত। এখন অ্যাকচুয়ালি সারাদিন প্রচুর গাড়ি ঘোড়া চলে, যার জন্য এদের আর দেখা পাওয়া যায় না। এটা আগের ভিডিও। আগে ফরেস্ট কীরকম ছিল এবং তার প্রকৃতিটা আমি তুলে ধরছি। এটা একটা লেপার্ড আমাদের দিকে এগিয়ে আসছে। ও লক্ষ্য করেনি যে আমরা সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। সচরাচর এদের দেখা পাওয়া যায় না, একটু রাত হলে এরা বের হয় শিকারে। এই এখন আমাদের দেখেছে, দেখে এই যে ঘুরে ফরেস্টে আবার ঢুকে গেল। এটা মূর্তির রাস্তা। ফেরার সময় মা এবং তার শাবক ধীরে ধীরে রাস্তা ক্রস করছে। খুবই সুন্দর সিন রাতের বেলার। আমরা একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করলাম। এটা ঝালং মোড়ে অনেকগুলো হাতি, মানে হাতির দল বলা যাবে, একত্রিত হয়ে রাস্তা ক্রস করছে। ধীরে ধীরে সব রাস্তা ক্রস করে অপোজিট সাইডে চলে গেল। রাতের বেলা সাধারণত হাতিরা, যদি রাস্তার ধারে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা থাকে, মানে দিনের বেলা এরা রাস্তায় আসতে পারে না, কেন গাড়ি ঘোড়ার যাতায়াত এবং লোকজনের যাতায়াতের জন্য। তাই এরা রাত্রিবেলা, এটা একটা লেপার্ড, হঠাৎ করে আমাদের গাড়ির সামনে এসে রাস্তা ক্রস করলো। এটা লাটাগুড়ি রাস্তা। মাঝে মাঝেই দেখা যায় রাতের বেলায় হাতি রাস্তা ক্রস করছে। সেকেন্ডের মধ্যে ক্রস হয়ে চলে যায়। রাতের বেলায় বিভিন্ন বন্যজীবের যে গতিবিধি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এটা একদিনে নয়, এটা বিভিন্ন সময় তোলা যে ফুটেজ সেটাকে একত্রিত করে করা হয়েছে। রাতের বেলাকার বিভিন্ন সব ফুটেজ। আগে এটা লাটাগুড়ি রোড, প্রায় সেই এই বন্যজীবদের দেখা যেত রাস্তা ক্রস করতে। এখন সেটা অনেকটা কমে গেছে, কারণ এখন ভেহিকেলের আনাগোনা অনেক বেশি হয়ে গেছে, যার ফলে এরা আর এইভাবে
রাস্তা ক্রস করতে পারে না। এটা সম্বর হরিণ। এটা গরুমারা ন্যাশনাল পার্কে প্রচুর পরিমাণে আছে, কিন্তু কদাচিৎ কখনো কখনো এদের দেখতে পাওয়া যায়। একদল হাতি সামনে পড়ে গেছিল, ধীরে ধীরে রাস্তা ছেড়ে দিল আমাকে। এটা আর একটা হাতি। মা হাতি পাশে দাঁড়িয়ে আছে আর বাচ্চা হাতি একটু মজা করছে। একটা বোল্ডারকে সরানোর চেষ্টা করছে পা দিয়ে, ওটাই বাচ্চাটার খেলা। অদ্ভুত অদ্ভুত সিন দেখতে পাই আমরা। ধীরে ধীরে মা ভিতরে চলে গেল, এখন বাচ্চাও একত্রিত হয়ে মায়ের সাথে ধীরে ধীরে। খুবই সুন্দর দৃশ্য। একদল হাতি রাস্তা ক্রস করছে, সেটা আবার দেখতে পেলাম। আমাদের গাড়ির সামনে এই গজরাজ হেঁটে হেঁটে চলেছে। গৌড় বা ইন্ডিয়ান বাইসন। এটা একটা রাস্তা ফরেস্টের ভেতরে ক্রস করছে। আবার অপোজিট থেকে এসে কিছুটা দেখার চেষ্টা করছে, হয়তো সঙ্গী সাথী কেউ আরও আছে। এটা একটা জয়ন্তী সল্ট পিট, মানে এখানে জলের ব্যবস্থা আছে। এখানে বাইসন এসে রাত্রিবেলা জল খায়। জল খেয়ে সে রিটার্ন হয়ে চলে যাচ্ছে। লেপার্ডটা এটা
অ্যাকচুয়ালি রাস্তা ক্রস করার পর আবার বের হয়ে আমাদের গাড়ির সামনে সামনে এগিয়ে চলছিল, যার জন্য এটা আর একবার দেখালাম আমি। এরকম দৃশ্য অ্যাকচুয়ালি সহজে পাওয়া যায় না। এরা সাধারণত হঠাৎ করে রাস্তা ক্রস করে যায়, ভিডিওগ্রাফি করতে পারা যায় না। এটা পেঁচা রাতের বেলা গাছে বসে চারিদিকে উঁকিঝুঁকি মারছে। অ্যাকচুয়ালি শিকারের খোঁজে এরা বের হয় রাতের বেলা। সুন্দরভাবে দেখছে, উড়ে গেল। গন্ডার রাস্তা ক্রস করছে। এটা লাটাগুড়ির মেন রাস্তা, ক্রস করে একদিক থেকে আর একদিকে চলে গেল। এটা গৌড় বা ইন্ডিয়ান বাইসন। ধীরে ধীরে সব রাস্তা ক্রসিং করছে। একসময় এই সমস্ত সিন খুব পাওয়া যেত, কিন্তু আজকাল আর এই সমস্ত সিন দেখতে পাওয়া যায় না, কেননা জনবসতিও ধীরে ধীরে বেড়ে গেছে, রাস্তায় ট্রাফিক খুবই বেড়ে গেছে, যার ফলে এদের আর এখন দেখতে পাওয়া যায় না। এটা মোটামুটি আমি বলতে পারি 2007 কি 8 সালের সিন। এটা আসামের মানস ন্যাশনাল পার্ক, সেখানে রাতের বেলার সিন। সম্বর হরিণ, ছোট সাইজের। এদের গতিবিধি দেখতে সত্যি খুবই ভালো লাগে। এটা দূরে চাপড়ামারির যে রেলওয়ে জাংশনের যে গেট দেখতে পাওয়া যাচ্ছে, তার আগে দিয়ে এই যে হাতি ক্রস করছে। চাপড়ামারি রেলওয়ে জাংশনের যে গেট দূরে দেখা যাচ্ছে। রাতে বিভিন্ন ফরেস্টের বন্যজীবের যে আচরণ এবং যে গতিবিধি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এরকম দৃশ্য আমি বহুবার দেখেছি, যে ফরেস্টের রাস্তা পুরো আটকে রেখে হাতির দল দাঁড়িয়ে আছে। সেরকমই একটা দৃশ্য। এরা যখন দলবদ্ধভাবে থাকে তখন সাধারণত অ্যাগ্রেসিভ হয় না, তাও সবসময় সেফ ডিস্টেন্স মেনটেন করেই দেখা উচিত। যাক, অনেকক্ষণের ভিডিও হয়ে গেল রাতের বন্যজীবদের নিয়ে। এই ভিডিও আর দীর্ঘায়িত করব না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।